সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি আমরা সবাই কম বেশি বাসায় রান্না করি, তবে অনেকের অনেক অভিযোগ থাকে এর স্বাদ নিয়ে। আশা করছি আজকে যদি আমার রেসিপি দেখে বাসায় একবার হলো ট্রাই করেন, আপনাদেরও চিকেনের স্বাদ অনেক বেড়ে যাবে। আমি আজকে 1 কেজির মতো চিকেন ব্যবহার করছি, সাথে 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে এবং হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং আস্ত গরম মশলা আমি নিয়েছি। সাথে আমি একটি শুকনো মরিচ এবং মৌরি জিরা নিয়েছি 1 চামচ, সাথে হাফ চামচ জিরা। আমি এই 3টি উপকরণ ভালো করে তেলে বেটে নিয়েছি। আমি চিকেন নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে, ছোট ছোট পিস করে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে হাফ কাপের মতো তেল, 1 কাপের মতো পেঁয়াজ, সাথে আস্ত গরম মশলা দিচ্ছি। আপনারা এই মুহূর্তে চাইলে 1.5 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা এই গ্রেভিটা ঘন করে দিবে, তো পেঁয়াজটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ থেকে যখন একটা ব্রাউন কালার চলে আসবে এবং গরম মশলার যে একটা ফ্লেভার যখন বের হবে, সেই মুহূর্তে আমরা আমাদের সকল মশলা ব্যবহার করব। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এই মুহূর্তে চুলার আঁচটা একটু কমিয়ে অল্প পানি দিয়ে তারপরে আপনারা মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আর মশলা পুড়ে যাবে না, ছিটে আসার সম্ভাবনা থাকবে না এবং মশলার যে একটা রং সেটা আপনার নষ্ট হবে না। সবসময় চেষ্টা করবেন গুঁড়ো মশলা বা পেস্ট জাতীয় মশলা তেলে দেবার আগে একটু পানি দিয়ে তারপরে ব্যবহার করার। এখন সম্পূর্ণ মশলা আমি ভালো মতো কষিয়ে নিব। আমি এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ এবং তেল বাড়িয়ে নিতে পারেন। এখন আমি যে মৌরি পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে এবং শুকনো মরিচ তেলে যে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটু বলে রাখি, আমি এর সাথে 2টো পেঁয়াজও বেটে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি 2টো পেঁয়াজ বেটে দিয়েছি। 2টো পেঁয়াজে আমার 2 চামচের মতো হয়েছিল। এখন আমি অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হয়ে আসবে। আমার এখানে আনুমানিক 3 থেকে 4 মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি। আমার কষানোটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা সেপারেট হয়ে গিয়েছে, তেল থেকে মশলা আলাদা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি চিকেনগুলো ব্যবহার করব। অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে ব্রয়লার মুরগির রেসিপিটা এটা কোনো রেসিপি হলো কি না, তবে যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের একটু হলেও উপকার হবে, বা যারা ব্রয়লার মুরগিটা সুস্বাদুভাবে রান্না করতে পারে না তাদের জন্য হলেও আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও কাজে আসবে। আপনারা যদি এভাবে ব্যবহার করে থাকেন, আশা করছি আপনাদের স্বাদটাও দ্বিগুণ আসবে। আর আমরা যারা ব্রয়লার মুরগি রান্না করতে পারি তারাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা যদি এভাবে রান্না করে থাকেন, বা আপনারা কীভাবে প্রিপারেশন করেন সেটাও আমাকে জানাতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এখানে মৌরিটা ব্যবহার করতে এবং রাঁধুনি। আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি গুঁড়ো না থাকে, আপনারা মৌরিটা অবশ্যই ব্যবহার করবেন এবং শুকনো মরিচ। এখানে আমরা যেহেতু ঝাল কম খাই, আমি একটি ব্যবহার করছি। আপনারা চাইলে 5 থেকে 7টা বা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। অবশ্যই হালকা তেলে তারপরে এটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন চিকেনের স্বাদটা আপনাদের দ্বিগুণ চলে আসবে। আপনাদের হাতের কাছে যদি মৌরি বাটা থাকে সেটাও দিতে পারেন, মৌরি গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে। যে কোনো মুদির দোকানে গেলে রাঁধুনি মৌরি আপনারা সহজে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি। ব্রয়লার মুরগিতে মৌরি এবং রাঁধুনি ব্যবহার করাতে অসম্ভব একটা স্বাদ চলে আসে ভালো। আশা করছি একবার হলেও বাসায় 2টি উপকরণ দিয়ে রান্না করবেন। আর রাঁধুনি যখন ব্যবহার করেন, 1 কেজি চিকেনের জন্য হাফ চামচ রাঁধুনি দিলেই যথেষ্ট। প্রত্যেক 1 কেজির জন্য আপনারা হাফ চামচ রাঁধুনি ব্যবহার করবেন, সেটা মুরগি বা গরু যে কোনো মাংসের জন্যই হাফ চামচ রাঁধুনি ব্যবহার করলে যথেষ্ট। আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, চিকেন থেকে পানি বের হয়েছে। এই মুহূর্তে অবশ্যই চুলার ফ্লেমটা হাই হিটে রেখে ভালো করে পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগিটা রান্না করার সময় প্রথমে আপনারা চেষ্টা করবেন হাই হিটে পানিটা শুকানো পর্যন্ত, তারপরে পানি দিয়ে আস্তে লো ফ্লেমে এটা রান্না করতে, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে, চিকেনটা ভালো মতো কুক হয়।
তো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন রান্না কিন্তু প্রতিদিনই আমাদের বাসায় নর্মাল একটি আইটেম, তবে এই নর্মাল আইটেম যদি আজকে আপনারা এইভাবে করে থাকেন সেটা কিন্তু অসাধারণ টেস্ট আসবে। আমি রিকোয়েস্ট করবো, আশা করছি আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। অনেকে যদি আপনারা শুকনা মরিচ না দিতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন বেটে, তবে শুকনা মরিচটা দিলে আলাদা একটা সুন্দর কালার এবং ফ্লেভারটাও ভালো আসে। তো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু লবণ চেক করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। আমি এখন ঢাকনা দিয়ে মাখো মাখো হওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নিব। আমার তেলটা ভালো মতো উপরে উঠে এসেছে, সুন্দর মতো এটা কষানো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় চিকেন রান্না, বিফ রান্না কষানোর মধ্যেই কিন্তু একটা মানে টেস্ট বেড়ে যায়। তো চেষ্টা করবেন ভালো মতো এটা কষিয়ে নিতে। কষানো হতে হতে কিন্তু যে পানিটা ছেড়ে দিয়েছিল অর্ধেক কিন্তু এটা হাফ কুক অলরেডি হয়ে গিয়েছে। আর ব্রয়লার মুরগি রান্না হতে তেমন বেশি একটা সময় নেয় না। প্রথমে আপনারা সব কিছু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে, মশলা যে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত কষিয়ে নেবেন। তেলটা উঠে আসলে চিকেনটা অ্যাড করে ভালো মতো চিকেনে পানি দিয়ে কষিয়ে তারপরে পানি ব্যবহার করবেন। আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি বাড়িয়ে নেবেন। বাস ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঝোলটা শুকানো পর্যন্তই চুলায় অল্প আঁচে রান্না করব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লেগে থাকে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা। আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। আমি প্রথমে মশলার সাথে হাফ চামচ দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, এখন হাফ চামচ, টোটাল 1 চামচ দিয়েছি। এই মুহূর্তে চাইলে আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, সাথে কাঁচামরিচও দিতে পারেন। আমি ঝাল কম খাই যেহেতু আমার বাচ্চা খাবে, সেজন্য আমি কাঁচামরিচটা স্কিপ করছি। আর কাঁচামরিচটা দিলে অবশ্যই ছিঁড়ে দিবেন না। কাঁচামরিচটা আস্ত কাঁচামরিচ, জাস্ট মাথাটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে ঝাল হবে না, বাট একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আমার মাখো মাখো হয়ে গিয়েছে। ব্রয়লার মুরগির ঝোল ভালো লাগে না, এরকম মাখো মাখোই ভালো লাগে। এই তো বাস শেষ। এখন 1 প্লেট গরম ভাত, 1 প্লেট ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু, আর কি লাগে বলুন, বেশ জমে যাবে খাবারের টেবিলে। এই তো আমার রেসিপিটা কমপ্লিট। যদি ভালো লেগে থাকে আমার আজকের ব্রয়লার মুরগির রেসিপি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।